আরে খোকা, তুই এসে গেছিস। কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। বাবা, বাবা দেখো কে এসেছে। রাজু, বাবা দেখে যা, তোর ভাইয়া এসেছে। হাই বাবা, আরে দেখ তোর ভাইয়া, ভাইয়া তুমি এসেছে। এসে গেছো। এবার ঈদে ডাবল মজা হবে। ভাই ব্যাগটা দাও। কি রে রাজু, ভালো আছিস ভাই? এই তো ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? এই আছি রে। কি গো, তুমি হঠাৎ চলে আসলে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এসো ঘরে এসো, বিশ্রাম করবে। চল বাবা, ভেতরে চল। আচ্ছা চল। কি গো, তুমি এখানে মুখ ভর করে বসে আছো কেন? আরে কই, কিছু হয়নি। দেখো, আমার কাছে কিন্তু কিচ্ছু লুকাবে না। তোমার মুখ দেখলেই আমি বলে দিতে পারি তোমার কিছু একটা হয়েছে। আরে ধুর, আমার কোনো কিছুই হয়নি। তুমি বসো তো। আচ্ছা, ঢাকা থেকে আসার পর তোমাকে দেখছি তুমি মনমরা হয়ে বসেই আছো। কি হয়েছে আমাকে বলো না। আসলে ঐশী, মানে আমার চাকরিটা আর নেই। আসলে আমাদের কোম্পানিতে একটা ঝামেলা হওয়ার কারণে অনেক এমপ্লয়ীদেরকে বাদ দেওয়া হয়েছে, তার ভিতর আমি একজন। আমি এখন কিছুই ভাবতে পারছি না আমি কি করব। আমি জানি না কিভাবে এই সংসার চালাবো ঐশী, আমার কিচ্ছু মাথায় আসছে না। শোনো, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উপরে তো একজন আছেন, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। আরে দোস্ত, রিয়াদ কেমন আছিস? ঢাকা থেকে কবে আসলি? আর তোর চাকরির কি অবস্থা? এই তো দোস্ত, কিছুদিন আগেই আসছি। তা তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর? দোস্ত, আসলে আমি অনেক বড় ঝামেলায় পড়ে গেছি। আমার ঢাকার চাকরিটা আর নেই, কিন্তু আমার 5,000 টাকার খুব দরকার। মানে তুই কি আমাকে একটু সাহায্য করতে পারিস? না আসলে কি বলতো, আমার কাছে একদম টাকা পয়সা নেই। আর তোকে যে টাকা ধার দেবো সেরকম অবস্থা আমি নেই। আগে টাকা পয়সা হোক, তারপর দিব। আমার এখন সময় নেই, আমার খুব কাজ আছে রে। আসি, ভালো থাকিস। ঐশী, ঐশী, কোথায় গেলে? কই শুনছো? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। এই না, তোমাকে বললাম না এত টেনশন করো না। কেন এত টেনশন করছো? সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে বলো? রাস্তায় মিনাজের সাথে দেখা হলো, আমার সেই ছোট্টবেলার বন্ধু। ওকে জীবনে কত না সহযোগিতা করেছি। তার কাছে কিছু টাকা ধার চাইলাম, সেও কাজের বাহানা দেখিয়ে চলে গেল। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই না, টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এতগুলো টাকা? তুমি দিয়েছো। প্রতি মাসে তুমি আমাকে যে টাকাটা পাঠাতে না, আমি তার থেকে একটু একটু করে জমিয়ে দিই। তার মানে তুমি শাড়ি গহনা কেনার জন্য টাকা চাইতে না, জমানোর জন্য টাকা চাইতে? হ্যাঁ রে বুদ্ধু, হ্যাঁ। থ্যাংক ইউ ঐশী, তুমি নিজেও জানো না এই বিপদের সময় তুমি আমার কত বড় সাহায্য করলে। ঠিক আছে ঠিক আছে, এত ধন্যবাদ দিতে হবে না। তোমার বিপদে আমি পাশে থাকবো না তো আর কে থাকবে শুনি? আর হ্যাঁ শোনো, এই টাকাটা কিন্তু তোমাকে আমি ধার হিসেবে দিয়েছি। যখন তুমি চাকরি পাবে তখন কিন্তু আমার সব টাকা সুদে আসলে ফেরত চাই। ঠিক আছে, আমি আগে চাকরি পাই, তারপর তোমার সব টাকা সুদে আসলে শোধ করে দেবো। মনে থাকে যেন।